দর্শক, এই মুহূর্তে কিভাবে সৌদি আরবের ফ্যামিলি ভিসা আপনারা এক্সটেন্ড করবেন? দেখুন, ইতিমধ্যেই অনেকের অবসরে মেসেজ চলে এসছে, সময় বেশি নেই। আপনারা অপেক্ষা করছেন কবে বাহরাইন বর্ডার খুলবে। দেখুন, ইতিমধ্যেই কিন্তু বাহরাইন বর্ডার ক্লোজ হয়ে আছে। আপনারা চাইলেও আর ওখান থেকে আপনাদের ফ্যামিলির ভিসার যে মেয়াদ এটা বাড়াতে পারবেন না। এটা নিয়ে অনেক প্রশ্ন করছে অনেকেই। সৌদি আরবের এটা একটা দ্রুত সমাধান চাচ্ছে অনেকের, কারণ মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আপনাদেরকে এই বিষয়ে কিছু পরামর্শ দেব। দেখুন, ইতিমধ্যেই অনেকেই কিন্তু বিভিন্ন বিকল্প পদক্ষেপ নিচ্ছে ফ্যামিলি ভাষা এক্সটেন্ড করার জন্য। এখন আপনারা যদি কিছু কিছু পন্থা অবলম্বন করেন, সেক্ষেত্রে আপনার ফ্যামিলি ভিসার যদি বেশ কিছুদিন মেয়াদ থাকে, সেক্ষেত্রে আপনারা রিএন্ট্রি বা এক্সটেন্ড করতে পারবেন। দেখুন, আপনি যে এলাকাতে আছেন, বিশেষ করে যারা দাম্মামে আছে, তারা কিন্তু বাহরাইনের জন্য অপেক্ষা করে যে কবে বাহরাইন গেট খুলবে বা বর্ডার খুললে তারা ফ্যামিলি ভিসার এক্সটেন্ড করবে। এক্ষেত্রে কিন্তু আপনারা ভুল করছেন, কারণ আপনাদের যেহেতু অপশনে মেসেজ চলে এসছে, আপনাদের হাতে সময় নেই, আপনাদের বিকল্প পন্থা চিন্তা করতে হবে। ইতিমধ্যেই দেখুন, আপনি যদি সৌদি আরবের শুধু বাহরাইন গেট থেকেই যে ফ্যামিলি ভিসা এক্সটেন্ড করতে হবে এমন কোনো কথা নেই। আপনি যেই অঞ্চলে আছেন, এই অঞ্চলের যে কোনো বর্ডার যদি ক্রস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলি ভিসা এক্সটেন্ড হবে। ইতিমধ্যেই দেখুন, সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিভিন্ন ভুলভাল তথ্য নিউজ প্রকাশ করছে যে ফ্যামিলি ভিসা প্রথমবার বা দ্বিতীয়বার বা তৃতীয়বার এক্সটেন্ড করা যাচ্ছে না। তার মানে তারা চাচ্ছে যে আপনারা তাদের দ্বারস্থ হন এবং আপনার কাছ থেকে তারা কিছু পরিমাণ অর্থ হাতিয়ে নিক। দেখুন না, আজকে বিকল্প পন্থা যেগুলো বলবো, দেখুন, আপনি যদি সৌদি আরবের দাম্মাম অঞ্চলে না হয়ে থাকেন বা আপনি সৌদি আরবের তাবুকে আছেন, আপনি ইচ্ছা করলেই কিন্তু জর্দানের একটা ভিসা নিয়ে আপনি সেখানে প্রবেশ করে ফ্যামিলি ভিসা এক্সটেন্ড করতে পারবেন। দেখুন, আপনি মনে করেন জিজানে আছেন, আপনি কিন্তু ইচ্ছা করলে ইয়েমেনে গিয়ে ফ্যামিলি ভিসা এক্সটেন্ড করতে পারবেন। এবং আপনি যেই বর্ডারের পাশে আছেন, আপনি সেই বর্ডার ক্রস করে আপনি ফ্যামিলি ভিসা এক্সটেন্ড করতে পারেন, অথবা আপনি কাতার, কুয়েত বা দুবাই, এইসব দেশে গিয়েও আপনি এক্সটেন্ড করতে পারবেন। শুধুমাত্র বাহরাইনের অপেক্ষায় থাকবেন না, কারণ যাদের হাতে সময় কম, কারণ অবসরের মেসেজ চলে আসলেই কিন্তু হাতে সময় থাকে না, সেক্ষেত্রে আপনারা এই বিকল্প পন্থা চিন্তা করুন। এবং দেখুন, যাদের হাতে একদমই সময় কম, তারা কি করবে এই ফ্যামিলি ভিসা মেয়াদ বাড়ানোর জন্য? দেখুন, আপনাদের হাতে যদি সময় না থাকে, আপনারা কিন্তু সৌদি আরবের ভিসা এক্সপায়ার করেন না, সেক্ষেত্রে আপনাদের মহা বিপদ কিন্তু। কারণ ইতিমধ্যেই সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন মাধ্যমেই কিন্তু একটা নিউজ প্রকাশিত হয়েছে যে যদি কোনো ফ্যামিলি ভিসা বা ভিজিট ভিসা বলেন বা এই ট্যুরিস্ট ভিসা বলেন, এগুলোর মেয়াদ যদি শেষ হয়ে যাওয়ার পরেও কোনো ব্যক্তি সৌদি আরবে অবস্থান করে, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু জরিমানা করবে বা কঠোর শাস্তির আওতায় আনবে। সুতরাং আপনারা এখনো বিকল্প পথ চিন্তা করেন, অন্যথায় আপনারা সেফ এক্সিট নিয়ে বাংলাদেশে চলে যান এবং আবার বাংলাদেশ থেকে আসুন। এবং অনেকেই আপনাদের বলতেছে যে বাংলাদেশ থেকে ফ্যামিলি ভিসা দিচ্ছে না, বন্ধ করে দিচ্ছে। এটা একদমই ভুল ধারণা। আপনারা ইচ্ছা করলেই ফ্যামিলি ভিসা নিতে পারবেন। আপনাদের বলে রাখি, শুধুমাত্র উমরা ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু অন্যান্য ভিসা বা বলেন যেমন মাল্টিপল ভিসা বলেন বা হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা বলেন, এগুলো আপাতত কার্যক্রম শিথিল আছে। কিন্তু আপনার যদি ফ্যামিলি ভিসার যদি কেউ থাকে, সেক্ষেত্রে নিয়মিত ভিসা হচ্ছে, এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই। সুতরাং কোনো মতেই ভিসা যেন সৌদি আরবে এক্সপায়ার না হয়, সেক্ষেত্রে খেয়াল রাখুন। আমার মনে হয় আপনারা যদি সৌদি আরবে থাকেন না কেন, বাহরাইনের বর্ডারের জন্য আপনারা অপেক্ষা না করাই আপনাদের উত্তম হবে। আপনারা অন্যথায় সৌদির আশেপাশের যে দেশগুলোই আছে, এগুলো থেকেও ফ্যামিলির ভিসার মেয়াদ বাড়াতে পারবেন। এবং এই ধরনের তথ্য ও নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ নিয়মিত তথ্য পাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।